অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি পেল বাংলা। মে মাসের শেষেই বদলে গেছে রাজ্যের আবহাওয়া। শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একাধিক জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশেও একাধিক জেলাতে ঝড় ও বৃষ্টি হবে বলে জানাচ্ছেন মৌসুম ভবন। তো আসুন দেখে নিই কোথায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোথায় কত কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া বইবে, কি জানাচ্ছেন এই বিষয়ে মৌসুম ভবন। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের 5টি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এই 3 জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী। আজ থেকে নিয়ে আগামী দুদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, কলকাতা এই সমস্ত জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হাওয়া বইবে। এদিকে খাস করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতায় 40 কিলোমিটারের বেগে ঝড় হাওয়া বইতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং আগামী দুদিনও বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। এদিকে ঢাকা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মহিষাখালী, সিলেট এই সমস্ত জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হাওয়া বইবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, বঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় হচ্ছে 10ই জুন। তবে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি কবে বাংলায় বর্ষা প্রবেশ করবে।